প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। ট্যাক্সেশন বাংলাদেশের কৃষি খাতে আয়ের বিগত ক্লাসগুলোর মতো আজকেও নতুন একটা ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমরা এই ক্লাসটা ভালো করে বোঝার চেষ্টা করব। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ 2016 ম্যানেজমেন্টে এবং 2014 অ্যাকাউন্টিংয়ে মডিফাইড আকারে এসেছে। তো আমরা যদি অঙ্কটা পড়ি যে 2024 সালের 30 জুন তারিখে সমাপ্ত বছরের জন্য জনাব হেলালের কৃষি আয় ছিল নিম্নরূপ: পাট বিক্রয় প্রতি মণ 800 টাকা, 400 মণ বিক্রি করেছে। তো আমরা বরাবরের মতোই ছক করব। করদাতা জনাব হেলাল, করবর্ষ আয়বর্ষ লিখব। বিগত ক্লাসগুলোতে দেখলে আপনারা বুঝতে পারবেন করবর্ষ আয়বর্ষ কীভাবে লিখতে হয়। তো আমরা লিখব কৃষি খাতে আয় ধারা 40 থেকে 44। প্রথমে লিখব পাট বিক্রয় বিক্রয়, টার্নওভার এবং প্রাপ্তি, এটা শিরোনাম দিব। তো প্রথম ক নাম্বার দিয়ে লিখলাম পাট বিক্রয়। পাট বিক্রয় করেছে কতটুকু? 800 মণ 400 টাকা দরে। তাহলে আমরা লিখলাম 800 মণ 400 টাকা দরে। তাহলে কত হলো? 3,20,000 টাকা। এরপর যদি আসি ধান বিক্রয় 1000 টাকা করে 200 মণ, তাহলে আমরা লিখবো যে ধান বিক্রয় 1000 টাকা করে কত? 200 মণ, লিখলাম 2 লাখ টাকা। তাহলে আমাদের আসলে শস্য খাতে আয় দুটোই ছিল। এরপর শস্য খাতে আয় দুটো থাকার কারণে আর অন্য কোনো আয় দেখানো হলো না, মানে অন্য কোনো শস্য খায় না থাকার কারণে দেখানো হলো না। তাহলে দুটো যোগ করলে হয় 5,20,000 টাকা। এরপর দেখি ইজারা দেওয়া জমি হতে আয় কত টাকা? 48,000 টাকা। তাহলে আমরা লিখলাম ইজারা দেওয়া জমিতে আয় 48,000 টাকা। মাছ চাষের নেটায় 1,20,000 টাকা। তাহলে আমরা লিখাবো মাছ চাষের হতে নেটায় 1 লাখ কত? 20,000 টাকা। উক্ত বছরের কৃষিখাতে খরচসমূহ ছিল নিম্নরূপ। এগুলো পরে দেখাই আমরা। তো আমরা এই কটা যোগ করার পরে আমাদের মোট আয় এসেছে কত? 6,88,000 টাকা। তো এখন আমরা অঙ্কের নিচের দিকে যদি আসি, তাকে যথাযথ হিসাবের বই দেখাতে বলা হলে তিনি তা দেখাতে ব্যর্থ হন, অথচ তিনি উৎপাদন খরচ 2,50,000 টাকা দাবি করেন। আমরা জানি যে এগুলো দাবি করলে তার দাবি মানা হবে না। সে যদি যথাযথ হিসাবের বই সংরক্ষণ না করেন তাহলে আমরা কি করি? তাহলে আমরা তার উৎপাদন খরচ 60% বাদ দিব। তাহলে আমরা বাদ দিলাম, উৎপাদন খরচ কত? 60%। কোন টাকার উপর হবে? অবশ্যই মোট টাকার উপরে না। আমাদের যে শস্য কত? 3,20,000 আর 2 লাখ, এই 5,20,000 টাকাই হচ্ছে আসলে আমার শস্য খাতে আয়। তাহলে 5,20,000 টাকার উপর 60%, 3,12,000 টাকা। এটা বাদ দেওয়ার পরে থাকে 3,76,000 টাকা। এই টাকাটার নাম হচ্ছে মোট মুনাফা। এরপর আমরা বাদ দিব বাত অনুমোদনযোগ্য খরচ সমূহ। তাহলে আমাদের অনুমোদন খরচ দেওয়া আছে ভূমির খাজনা 12,000 টাকা। আমরা লিখব ভূমির খরচ 12,000 টাকা। শস্য বীমা প্রিমিয়াম 11,500 টাকা। শস্য বীমা প্রিমিয়াম 11,500 টাকা। এরপর ইউনিয়ন পরিষদ কর 6,800। আমরা দেখালাম ইউনিয়ন পরিষদ কর 6,800। তারপর যদি দেখাই কৃষি ঋণের সুদ 20,000 টাকা। কৃষি ঋণের সুদ 20,000 টাকা দেখালাম আমরা। এরপর যদি আসি যে বলছে যে জনাব হেলালের একটি ওজন মাপার যন্ত্র ছিল, তা তিনি 18,000 টাকা ক্রয় করেন। এটি অপরিচালিত হয়ে যাওয়ায় তিনি 9,500 টাকার বিক্রি করেন। বিক্রয়ের সময় এটার অবাচিত মূল্য ছিল 13,000 টাকা। মানে বিগত ক্লাসগুলো এরকম রেন্টে পেয়েছি, যেটা যখন সে ক্রয় করেছিল তখন এটার মূল্য ছিল 18,000 টাকা, বাট এটা যে সময় সে বিক্রি করেছে তখন এটার মূল্য ছিল 13,000 টাকা। তখন এটার মূল্য ছিল 13,000 টাকা, কিন্তু 13,000 জিনিসে বিক্রি করেছে কততে? 9,500। তার মানে অবশ্যই ক্ষতি হয়েছে। তাহলে আমরা দেখাবো যে ওজন মাপার যন্ত্র বিক্রয়জনিত ক্ষতি 3,500 টাকা। তারপর আমরা করব কি, এই যে এখানে যে গুলা আছে এগুলা সম্পূর্ণ, এগুলো আমরা সুন্দর করে যোগ করে দেখাবো। তো যোগ করলে হয় 53,800 টাকা। তো 53,800 টাকা আমরা এই 3,76,000 থেকে কি করব? বাদ দিব। তো বাদ দেওয়ার পর আমাদের হয় কত? কৃষি খাতে আয় হলো 3,22,200 টাকা। এখন প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জানেন যে আমাদের শর্ত ছিল কি? শর্ত ছিল তার যদি কৃষি আয় ছাড়া অন্য কোনো আয় না থাকে তাহলে কি করতে হবে? তাইলে আমাদের অকরধার্য 2 লাখ টাকা বাদ দিতে হবে। তো কৃষি আয় ছাড়া অন্যান্য দুটি আয় কি কি? চা বাগানের আয়, রাবার বাগানের আয়। তো আমরা যদি এখানে খেয়াল করি যে এখানে কোনো চা বাগান বা রাবার বাগানের আয় নেই। তো চা বাগান বা রাবার বাগানের আয় না থাকার কারণে আমাদের কি করতে হবে? অকরধার্য দেখাতে হবে। কত টাকা? 2 লাখ টাকা। সেটা আমরা জানি যে আমাদের কি করতে হবে? 2 লাখ টাকা অকরধার্য দেখাতে হবে। যদি চা বাগান বা রাবার বাগানের আয় থাকতো তাহলে 2 লাখ টাকা আমরা অকরধার্য দেখাতাম না। তো 3,22,200 থেকে বাদ দিলে হয় কত? 1,22,200। এই ছিল এটার সমাধান। চলুন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন।
প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী যে অঙ্কটা করবো এটা অনেকবার পরীক্ষায় এসেছে। 13 সাল, 18 সাল, মার্কেটিং 16, ডিইউতে বিবিএতে 16, 19 সালে এসেছে। অঙ্কটা সহজ, তারপর আমরা একদম অল্পের ভিতরে সমাধান করার চেষ্টা করব সহজভাবে। নিম্নলিখিত তথ্য হতে জনাব করিমের 2023-24 আয়বর্ষে কৃষি খাতে মোটা নির্ণয় করতে বলা হচ্ছে। তো এটা আমাদের খেয়াল করতে হবে কি কৃষি খাতে মোটা, তার মানে কৃষি খাতে বললে আমরা কৃষি খাতে আয় বললে আমরা অন্য কোনো খাতের আয় আসলে দেখাবো না আর কি। ঠিক আছে, তো আমরা আসি যে কৃষি খাতে আয়টা নির্ণয় করে দেখাই। আমরা বরাবর মতো সুন্দর একটা ছক কাটবো। জনাব করদাতা করিম পরবর্ষ আয়বর্ষ দেখালাম, কৃষি খাতে মোট আয় নির্ণয়। প্রথমে আমরা ধারা লিখবো 40 থেকে 44। তো আমরা শিরোনাম দিলাম বিক্রয় টার্নওভার প্রাপ্তি। প্রথমে লিখবো আমরা ধান বিক্রয়। তাহলে ধান বিক্রয় করেছি আমরা আসলে কত টাকা? 40,000 টাকা। এরপর পাট বিক্রয় করেছি কত? 60,000। পাট বিক্রয় করেছি কত? 60,000 টাকা। তো এই ধান আর পাটে আসলে আমরা দুটো অর্থকারী ফসল, এর জন্য আর অতিরিক্ত আমরা নিলাম না। তাহলে কত? 1 লাখ টাকা। এরপর বর্গা প্রদত্ত জমি হতে নগদ প্রাপ্তি 1 লাখ। তাহলে আমরা দিলাম যে বর্গা জমি থেকে আয় কত? 1 লাখ টাকা। চা বাগানের আয় 50,000। কিন্তু চা বাগানের আয় আমরা পুরো দেখাতে পারবো না, চা বাগানের আয় দেখাতে হবে কত? 60%। তাহলে আমরা এখানে দিলাম যে চা বাগানের আয় 60%, 30,000 টাকা। ডেইরি ফার্মের আয় 30,000 টাকা। তাহলে আমরা দেখলাম ডেইরি ফার্মের আয় কত টাকা? 30,000 টাকা। তো এগুলো হলে আমাদের মোট আয় নির্ণয় করলাম আমরা, সবগুলো যোগ করে 2,60,000 টাকা। এরপর আমাদের উৎপাদন খরচ দেখাতে হবে। এখন এই অঙ্কটা পরে আমরা যতটুকু বুঝতে পারি যে আমাদের আসলে এখানে কোনো উৎপাদন খরচ আলাদাভাবে দেয়া নেই, বা সে সঠিকভাবে কোনো হিসাবের বই সংরক্ষণ করে না। তো আমাদের কি করতে হবে সেক্ষেত্রে আমরা জানি 60% বাদ দিতে হবে। তাহলে বাদ উৎপাদন খরচ 1 লাখ গুণ 60%। 1 লাখ কেন হলো? কারণ উৎপাদন খরচটা সর্বদা কি হয়? সর্বদা শস্য বিক্রয়ের উপর হয়। উৎপাদন খরচ দেখাবো কিসের উপরে? শস্য বিক্রয়ের উপরে। তাহলে শস্য বিক্রয় কত টাকা ছিল? এই টাকা। তাহলে আমরা শস্য বিক্রয়ের উপর দেখালাম কত টাকা? 60,000 টাকা। তাহলে মোট মুনাফা কত হলো? উৎপাদন খরচ বাদ দেওয়ার পর মোট মুনাফা হলো 2 লাখ টাকা। এরপর আমরা কি বাদ দেব? অনুমোদনযোগ্য খরচগুলো বাদ দিব। অনুমোদনযোগ্য খরচ আমরা দেখাবো যে প্রথম ছিল যে স্থানীয় কর। আমরা একটা শিরোনাম দিয়ে নিব, তাহলে ভালো হবে। তাহলে স্থানীয় কর কত? 3,000 টাকা। বীমা সালামি কত? 5,000 টাকা। এবং ঋণের সুদ কত? 20,000 টাকা। তাহলে কত হলো? 20,000, 5,000। তাহলে মোট কত হলো? 28,000 টাকা। তো আমরা এটা বাদ দেওয়ার পরে আমাদের মোট কৃষি খাতে মোটা হয় 1,72,000 টাকা। এখন আমরা বিগত অঙ্কটাই অপরিহার্য সীমা 2 লাখ টাকা দেখিয়েছি, কিন্তু এটা কেন দেখালাম না? এর পিছনে একটাই কারণ আমাদের কৃষি খাতে আয় ছাড়াও অন্যান্য খাতে আয় এখানে আছে। এখন আপনারা যদি বলেন কোনটা, তাহলে আমরা সহজভাবেই বলি চা বাগানের আয়টা এখানে অন্যান্য খাতের আয়, মানে এটা কৃষি আয় বাইরে। তো কৃষি আয়ের বাইরে থাকলে তার আমরা 2 লাখ টাকা অপরিহার্য দেখাতে পারবো না। এই জন্য আমাদের এখানে আসলে 2 লাখ টাকা অপরিহার্য আমরা দেখানো হয়নি। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি সবাই বুঝতে পারছেন। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।